আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের আজ এলডিএম 83 এর আজকে 31তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ব্লগ সাইট ইন্ট্রো এবং ব্লগ সাইটের কাস্টমাইজেশন। তো ব্লগ সাইটটা কি এবং ব্লগ সাইট দিয়ে আমরা কিভাবে করতে পারি, এটা নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো আগে আমরা বুঝি ব্লগ সাইটটা কি হবে এবং ব্লগ সাইটে আমাদের আসলে লাভটা কি হবে। তো আগে আমরা জানি যে আমরা যে ডিজিটাল মার্কেটার হিসাবে আছি, তো আমাদের কিন্তু একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হবে আমাদের ক্লায়েন্টকে আমরা কি পারি না পারি সেটা আমাদের দেখানো, তাই না? তো আমরা যারা মোবাইল ইউজাররা আছি, তারা তাদের কিন্তু বেশিরভাগই আমার মতো গরিব। ঠিক আছে, বাংলা কথায় কি বলছি, আমরা কিন্তু গরিব। ঠিক আছে, এখন একটা ক্লায়েন্ট কি চিন্তা করবে, আপনি যে ভালো মতো কাজ পারেন সেটা আপনি তাকে শোকেস করবেন বা তাকে দেখাবেন, তাই না? তো আপনি যে ভালো মতো কাজ পারেন সেটা তাকে যে দেখাবেন, তো সেটা সে কি এক্সপেক্ট করবে, তাকে একটি পোর্টফোলিও হিসাবে দেখাবেন। পোর্টফোলিও আমরা কাকে বলি? পোর্টফোলিও হলো আপনি যে কাজটি পারেন সেটা তাকে সুন্দরভাবে তুলে দেখানো। সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা পোর্টফোলিও বলছি। তো নর্মালি বাইরের দেশের যারা বায়ার আছে বা ক্লায়েন্ট আছে, তারা আপনার কাছ থেকে একটি পোর্টফোলিও সাইট আর কি চেয়ে থাকেন। তো পোর্টফোলিও সাইট কাকে বলে? ইন্টারনেটের এমন একটি জায়গা যেখানে আপনি আপনার কাজ বা প্রজেক্টগুলো সুন্দর মতো তুলে ধরবেন, এবং আপনার বায়ার সেগুলো দেখে আপনাকে তার কাজ করার জন্য আপনি কি সত্যি দক্ষ নাকি সেটা উনি বুঝতে পারবে। তো আমরা কি বুঝতে পেরেছি আসলে পোর্টফোলিও কি হতে পারে? তো নর্মালি যারা বাইরের দেশে আছে তাদের জন্য $2 $10 দেওয়া কিন্তু কোনো রকম সমস্যা না। ঠিক আছে, কিন্তু আমাদের জন্য $10 পার মান্থ বা পার ইয়ার দেওয়া আমাদের জন্য অনেক কঠিন কথা। ঠিক আছে, এটা হলো এক নাম্বার কথা। নেক্সট, আমরা যারা মোবাইল ইউজার আছি তাদের জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে একটি সাইট বানানো কিন্তু অনেক কষ্টকর। এটা কি আমরা কি সবাই মানি? আমাদের ফাইনাল ক্লাস হবে ওয়ার্ডপ্রেসের ক্লাস, সেটা কিন্তু আমরা মোবাইলে করতে পারবো না, তাই না? তো আমরা যদি মোবাইলে না করতে পারি, তাহলে আমরা কি ক্লায়েন্ট পাবো না? তো যদি এমন একটা সিস্টেম থাকতো যে আমার আমি যে কাজগুলো পারি, আমি তো দক্ষ, তো আমি আমি যে পিন্টারেস্টে কাজ পারি, আমি ফেসবুক অ্যাডস মার্কেটিং এ কাজ পারি, এগুলো যদি আমি কোনো একটা জায়গায় আমি নিজেকে সুন্দর মতো উপস্থাপন করতে পারতাম এবং আমি ক্লায়েন্টের কাছে উপস্থাপন করে দেখাতে পারতাম, তাহলে আমার কাজ পাওয়ার একটা সুযোগ হতো না? আপনাদের কি মনে হয়? আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমাকে যদি এরকম সুযোগ হতো তাহলে কিন্তু ভালো হতো। তো আজকে আমরা জানবো যে কিভাবে এরকম একটি ওয়েবসাইট বা একটি ব্লগ সাইট আমরা করতে পারবো। আমরা কি দেখতে পাচ্ছি? এটা কিন্তু আমার ব্লগ পেজ। আমরা দেখতে পাচ্ছি, আপনি যদি আমি এখান থেকে এটা আমি কপি করি, কপি করে এটা কেটে দিচ্ছি। আমি আমি এটি ইনকগনিটো মোড নিচ্ছি। ঠিক আছে, এখানে আমি লিখবো সুদীপ সরকার .blogspot.com। ঠিক আছে, blogspot.com। আমি যদি লিখি সুদীপ সরকার .blogspot.com, তাহলে ইনকগনিটোতে এটা আসছে। তাহলে কি মনে হচ্ছে? তাহলে কি বুঝতে পারছি এটা কিন্তু আমার একটি ওয়েবসাইটের মতো মনে হচ্ছে? আমাকে বলেন তো, এটা কি মনে হচ্ছে না এটা ওয়েবসাইটের মতো? আমি আপনাদের আশ্বাস দিচ্ছি এটা আপনি সম্পূর্ণ মোবাইলে করতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে আমার তিনটা ট্যাব দেখতে পাচ্ছি, যেখানে অ্যাবাউট মি একটি সেকশন আছে, প্রাইভেসি সেক্টর আছে, এবং হোম সেক্টর আছে।
এবং আমি এই যে আমার যে ফেসবুক আছে সেখানে আমি অনেক কিছু কাজ করেছি, এত কিছু কাজ আপনাদের করা লাগবে না। দেখেন, ইমেল মি এর জায়গায় আমি এটি ইমেলের বাটন দিয়েছি, লিঙ্কডইনের বাটন দিয়েছি। এখানে ক্লিক করলে আমার লিঙ্ক চলে যাচ্ছে। ওকে, তো এখানে লিঙ্কডইনের ইউআরএলটা দিয়েছিলাম। তো সেটা বলছি না, আমি বলছি হলো এখানে এখানে যাদের লিঙ্কডইন আছে লিঙ্কডইনে চলে যাবে আর কি। তো আমরা যেহেতু ইনকগনিটোতে আছি এই জন্য আর কি যাচ্ছে না। তো এই যে আমি দেখেন, ধরেন আমি পিন্টারেস্টে গিয়ে আমি যদি ক্লিক করি, আমার পিন্টারেস্ট গিকটা এখানে শো করছে। তারপরে এই জায়গায় আমি একটি ব্যাকলিঙ্ক দিয়েছি, তাহলে এখানে ক্লিক করলে আমার যে গিকটি আছে গিকটিতে শো করছে। তাহলে কি হলো, তার মানে আমার গিকটি আমার ক্লায়েন্টের কাছে শো হচ্ছে। তাহলে এটা কি আমরা আমরা যারা মোবাইল ইউজার আছে তাদের জন্য কি পজিটিভ হলো নাকি নেগেটিভ হলো? অবশ্যই আমাদের কি কাজের সুবিধা হয়ে গেল। আমি কি বুঝাতে পেরেছি আশা করি? তাহলে এটা কি আমরা শিখতে ইচ্ছুক সবাই? অবশ্যই আমরা তাহলে শিখতে ইচ্ছুক যে এটা কিভাবে করতে হয়। তাহলে আমরা আমাদের যে তৌহিদ ভাইয়া আছে তার কাছে যাব, তার আগে আমরা বুঝি যে আসলে ব্লগ পেজটা কি, এবং ব্লগ পেজ দিয়ে আপনি কিভাবে ব্লগ পেজটা দিয়ে আপনার লাভটা কি হবে সেটা আমরা আগে একটু জেনে আসি। তো ব্লগসটা কি? ঠিক আছে, এটা গুগলের একটা সার্ভিস, কিন্তু এটা দিয়ে আপনি কি শুধুমাত্র কি পোর্টফোলিও করতে পারবেন নাকি আর কি কি করা যায় সেটা আমরা একটু জেনে আসি। ব্লগ দিয়ে আপনি কিভাবে আর্ন করতে পারবেন সেটাও আমরা একটু জেনে আসি। তো ব্লগ দিয়ে আপনি বিজ্ঞাপনের সাহায্যে আর্ন করতে পারবেন। ঠিক আছে, তো আমরা একটু দেখি এখানে ব্লগের সম্পর্কে। ওকে, এটা দিয়ে শুরু করেছি। তো কিভাবে আর্ন করতে পারবেন, আপনি আপনার ব্লগে গুগলের অ্যাডসেন্স বা অ্যাডসেন্স সম্পর্কে আমি বলেছিলাম, আশা করি মনে আছে। ইউটিউবের যে অ্যাডসেন্স যেটা আছে সেটার সাহায্যে আমাকে একটু সময় দেন। তো যেটা বলছিলাম যে কিভাবে আর্ন করতে পারেন, ব্লগ দিয়েও কিন্তু টাকা আর্ন করা যায়। তো আপনি আপনার ব্লগে গুগল অ্যাডসেন্স বা বিডার বা এরকম দিয়ে আপনি বিজ্ঞাপন বসাতে পারেন। তো আমরা একটি ব্লগ পেজ বানালাম। তো ব্লগ পেজ দিয়ে আপনি যদি একটি যে কোনো একটি পেজ বানাতে পারেন, তারপরে সেই ব্লগে কেউ যদি আর কি আসে সেখানে বিজ্ঞাপন দেখে ক্লিক করে আপনি টাকা পেতে পারেন। তো অ্যাডসেন্সটা কি? অ্যাডসেন্স কিন্তু আমরা গুগলের অ্যাডস যে মার্কেটিং আছে, আমরা যখন ইউটিউব বানিয়েছিলাম তখন কিন্তু আমরা অ্যাডসেন্সের কথা আমি বলেছিলাম। গুগল অ্যাডসেন্স হলো সেই প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম দিয়ে আপনি ইউটিউবের টাকা পেতে পারেন। তো গুগল অ্যাডসেন্স দিয়ে শুধুমাত্র ইউটিউবের টাকা পাবেন বিষয়টা সেরকম না। আমরা যে ব্লগস থেকে যে টাকাটি পাবো সেটাও আমরা গুগল অ্যাডসেন্স থেকে পাবো। তো গুগলের অ্যাডসেন্সের টাকা আমরা যদি ব্লগের সাথে যুক্ত করে দেই, তো গুগল অ্যাডসেন্স যখন আমরা কানেক্ট করব তখন গুগল আমার ব্লগে অ্যাড দিবে। সেই অ্যাডটি বসিয়ে দিলে যখন অ্যাড থেকে আসবে, অবশ্যই কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটা ফিল আপ করার পরেই কিন্তু অ্যাড আসবে। সেটা আমি একটু পরবর্তীতে কথা বলবো। তারপরে অ্যাড যখন বসানো হয়ে যাবে তখন ইজিলি আপনার ব্লগে বিজ্ঞাপন আসবে, এবং বিজ্ঞাপনে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু টাকা পাবেন। যদি কেউ ক্লিক না করেন তাহলে কিন্তু টাকা পাবেন না। তো এটা সুবিধা কি, অ্যাডসেন্সে আপনার ওয়েব ব্লগ বসানো খুব ইজি। মাত্র 2 থেকে 3টা ক্লিক করলেই কিন্তু আপনার ব্লগটি বসানো যায়। ওকে, তো আমরা বুঝতে পারলাম আপনি অনলাইন থেকে আপনার ব্লগ লিখে কিভাবে আর্ন করতে পারেন। অনুদান বা টিপস চেয়ে অনেকেই কিন্তু সুন্দর সুন্দরভাবে ব্লগ লেখে। ব্লগ শুধুমাত্র আপনি পোর্টফোলিও দিয়ে যে করবেন বিষয়টা সেরকম না, অনেকে কিন্তু লেখালেখিও করে। সুন্দর সুন্দর ব্লগ লেখে, তারপরে নিচে লেখে যে প্লিজ বাই মি এ কফি অথবা
পেট্রিয়নের একটি নাম্বার দেয়। পেট্রিয়নের কথা কি আমরা কখনো শুনেছি? একটু জিজ্ঞেস করি, পেট্রিয়নের কথা কি আমরা কখনো শুনেছি? পেট্রিয়ন হলো এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি ডাইরেক্ট আপনার পাঠকের কাছ থেকে বা যে কারো কাছ থেকে টাকা নিতে পারেন। ঠিক আছে? সেটা আপনি পেওনিয়ার দিয়ে হোক বা যে কোনো মাধ্যম হোক, সে যে কোনো মাধ্যম দিয়ে আপনি টাকা নিতে পারেন। ঠিক আছে? তো টাকাটা কিরকম, মানে আপনি ডোনেশন নিতে পারেন। তো পেট্রিয়ন একটি মাধ্যম ইউটিউবের মতো যেখানে আপনি টাকা, কন্টেন্টও দিতে পারেন, একইভাবে আপনি আপনার পাঠকের কাছ থেকে পেমেন্টও বা ডোনেশনও নিতে পারেন। তো পেট্রিয়ন, বাই মি এ কফি অথবা পেপাল লিখেছি, এখানে আমরা পেওনিয়ারও লিখতে পারি। পেওনিয়ারের মাধ্যমে আপনি ফ্রিতে ডোনেশন নিতে পারেন। ঠিক আছে? যদি আপনি সুন্দর মতো পাঠককে বুঝাতে পারেন যে আমি আমি যাতে সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারি, এজন্য আমাকে সাপোর্ট করেন। তো মানুষ কি করে, তখন তার পছন্দের পাঠককে সাপোর্ট করে। সুবিধা হলো কি, সরাসরি মানুষ পাঠকদেরকে সমর্থন করতে পারে, তবে এর জন্য বিশ্বস্ত ফলোয়ার দরকার আছে। ফ্রিল্যান্সার বা ব্লগার হন, আমরা কিন্তু অনেকেই দেখেছি, একটু যদি খবর পড়েন, যে অনেকেই কিন্তু ফ্রিল্যান্সার ব্লগার ব্লগার কিন্তু হয়। ব্লগে যারা ফ্রিল্যান্সার ব্লগার হয় তাদের কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। ধরেন আপনি একটি নিউজ পেপারে এটি লেখক হতে যান, আপনার কিন্তু অনেক রকম কোয়ালিফিকেশন লাগবে। কিন্তু আপনি যদি একটি ব্লগার হতে চান, ফ্রিল্যান্সার ব্লগার হতে চান, আপনার কিন্তু কোয়ালিফিকেশন লাগবে না, শুধু ইমাজিনেশন লাগবে। আশা করি বুঝতে পেরেছি। আপনি যদি ব্লগে ভালো কিছু লেখালেখি লেখেন, তারপর অন্যান্য ওয়েবসাইট কন্টেন্টের কাছ থেকে আবেদন করেন যারা লেখক খুঁজছে, আপনার লেখাটা যদি তাদের দেখান, আপনাকে কিন্তু নিয়োগ দিতে পারে। ওকে? তো ব্লগটি কিন্তু আমরা পোর্টফোলিও হিসাবে কাজ করতে পারে। ভালো রেপুটেশন যদি তৈরি করতে পারলে আপনি সেই ব্লগ দিয়ে, আপনার ব্লগ পড়ে আপনি কিন্তু ভালো একটি আর্নও করতে পারেন, যেটা আমি একটু আগে বললাম সেভাবেই। ইবুক সেল করে আপনি যেরকম ব্লগ লিখছেন, সেভাবে কিন্তু অনেকেই আছে যে সুন্দর বই লিখতে পারে। তো আপনি একটি সুন্দর বই লিখেছেন, বইটি ব্লগ আকারে লিখলেন, সেটা কিন্তু আপনি ইবুক আকারে বা ইলেকট্রনিক্স বুক আকারে কিন্তু সেল করতে পারেন। তো কোন জায়গায় সেল করতে পারেন? অ্যামাজনের কিন্ডেল যে শপ আছে সেখানে আপনি সেল করতে পারেন। অ্যামাজন কিন্ডেলের নাম আমরা কি শুনেছি কখনো? দেখি আমার স্টুডেন্টদের কাছ থেকে কারা কারা শুনেছেন। সবাই তো মেবি শুনেছেন অ্যামাজন কিন্ডেলটা কি। ওকে, তাহলে তৌহিদ ভাইয়া শুনেননি। অ্যামাজন কিন্ডেল হলো একটা ট্যাব। ওকে, আমাদের রোমান ভাইয়া শুনেননি। অ্যামাজন কিন্ডেল হলো অ্যামাজন থেকে বের করা একটা ট্যাব। ঠিক আছে? অ্যামাজন বের করেছে একটা ট্যাব। এটা শুধুমাত্র এটা কালারফুল ট্যাব না। ঠিক আছে? আমরা ট্যাব দেখেছি না, ট্যাব, ট্যাব তো চিনি না? ট্যাব তো অবশ্যই চিনি। তো ট্যাব নর্মালি কালারফুল হয় না অনেক ধরনের ভিডিও দেখার জন্য? তো অ্যামাজনের যে কিন্ডেল আছে, এটা সাদা কালো ট্যাব। কি বলেছি? সাদা কালো ট্যাব। তো এই সাদা কালো কেন? এটা আপনার ঠিক যেমন আপনি খাতা দেখছেন, ঠিক সেরকম দেখতে আর কি ট্যাবটাকে বলা হয় কিন্ডেল। আমরা কি বুঝতে পেরেছি এখন কিন্ডেলটা কিরকম? আপনি যদি গুগলে সার্চ দেন অ্যামাজন কিন্ডেল, অ্যামাজন কিন্ডেলের প্রাইস আপনার 11,000 টাকার মধ্যে পাবেন। ঠিক আছে? আগের 5-6 বছর আগের, এখন নতুন কিন্ডেল গুলো পাওয়া যায় না। তো যেটা বলছিলাম, অ্যামাজন কিন্ডেলের মধ্যে অ্যামাজন কিন্ডেলের শপ আছে। তো অ্যামাজন কিন্ডেল কারা কিনে? যারা সারাদিন বই পড়ে। তো আপনি যদি আপনার বইটা তাদের কাছে, অ্যামাজন কিন্ডেলের শপ আছে, সেখানে যদি সেল করেন, তাহলে কিন্তু আপনার বইটা বারবার সেল করার একটি সম্ভাবনা থাকবে। আমি আশা করি বুঝতে পেরেছি। তো একইভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু আপনি করতে পারেন, যেরকম আমরা পিন্টারেস্টে করেছি। ঠিক একইভাবে আপনি একটি ব্লগ লিখলেন, সেখানে আপনি আপনার যে অ্যাফিলিয়েটেড লিংক আছে সেটা আপনি সেখানে দিয়ে দিলেন, যেটার মাধ্যমে
আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। তো আমরা তাহলে ক্লিয়ার, আশা করি আমি যে কথাটা বলেছি আমরা তাহলে A to Z সবই ক্লিয়ার। তারপরে হলো স্পন্সরের পোস্ট। তো একই কথা, আপনার ব্লগে যদি ভালো ট্রাফিক আনতে পারেন, আপনার ব্লগে স্পন্সর নিয়ে আপনি লিখতে পারেন। যেমন মনে করেন আপনি ভিভোর সাথে একটি চুক্তি করলেন যে আমি আপনার ফোন নিয়ে ভালো কথা লিখবো আমার পোস্টে, আমার ব্লগে, আমার ব্লগ ওয়েবসাইটে প্রায় 20,000-এর মতো মানুষ আর কি আছে, ঠিক আছে? আমি সুন্দর সুন্দর পোস্ট লিখি, তার জন্য 20,000-এর মতো মানুষ প্রতিদিন আমার ওয়েবসাইটে ঢুকে বা ব্লগ ওয়েবসাইটে ঢুকে। তাহলে আপনি আমাকে কাজ দিন, তাহলে আপনি ভালো একটি ট্রাফিক পাবেন। তার মানে কি, আপনি একটা পোস্ট দিলে কতজন দেখবে? কমপক্ষে 20,000 মানুষ দেখবে। তো এভাবে করে আপনি এটি স্পন্সরের শিপ নিতে পারেন, ঠিক আছে? তারপরে ভিভোর এটি ফোনের রিভিউ দিলেন, রিভিউ দেওয়ার ফলে আপনার কিন্তু ব্লগ পোস্টে একটি আর্নিং কিন্তু পাবেন, ঠিক আছে? ভিভো থেকে একটি আর্নিং পাবেন। তো স্পন্সরশিপ অবশ্যই উল্লেখ করে দিবেন যে স্পন্সরড বাই ভিভো। তো কোনো ব্র্যান্ডের স্পন্সরশিপও নিলেন, একই কথায় স্পন্সরশিপ পোস্টের মতো, কিন্তু এটি ব্র্যান্ডের সাথে চুক্তিভিত্তিক মেয়াদ করলেন, যে তাকে বললেন আমি 5 বছরের জন্য কাজ করব আপনার, এবং নিয়মিত তার জন্য কাজ করতে থাকলেন। তো যদি আপনার পাঠকরা খুব সক্রিয় হয়, তবে এটি খুব লাভজনক তাহলে হতে পারে। তাহলে এটাও আমরা ক্লিয়ার। তো এখন আমরা বুঝলাম কিভাবে আর কি আপনি আর্ন করতে পারবেন, কিন্তু ব্লগ দিয়ে আর্ন করার কিছু শর্ত আছে। তো সেটা কিসের শর্ত? সেটা হলো অ্যাডসেন্সের শর্ত। তাহলে অ্যাডসেন্সের শর্তগুলো কি? প্রথমে হলো অ্যাডসেন্সের প্রোগ্রামের কিছু শর্ত হলো, প্রথমটা হলো 18 বছর অবশ্যই হতে হবে। কারণ আপনার অ্যাডসেন্সে আমি আগেও বলেছি, অ্যাডসেন্স নিতে হলে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হয়, এবং অ্যাডসেন্সের পিন নাম্বার আপনার মেইলে, আপনার বাসার মেইলে চলে আসে, সেই পিন দিয়ে ভেরিফাই করতে হয়। নেক্সট কথা হলো, নেক্সট কোয়ালিফিকেশন হলো আপনার ব্লগার বা ইউটিউবের একটি পার্টনার প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। ব্লগারেও আপনি অ্যাডসেন্স ব্যবহার করতে পারেন এবং ইউটিউবে ব্যবহার করতে পারেন। এবং অ্যাডসেন্স প্রোগ্রামের নিয়ম নীতি মানতে হবে, মানে কোনো খারাপ কথা বলা যাবে না, এটসেট্রা এটসেট্রা, এগুলো আমরা খুব ভালো মতো জানি। নেক্সট হলো ট্রাফিক রিকোয়ারমেন্টস, যেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, যে আপনার কমপক্ষে 10,000 মান্থলি ভিউয়ার আপনার ব্লগে থাকতে হবে। ওকে, তার মানে আপনার ব্লগ ওয়েবসাইটে কতজন থাকতে হবে? কমপক্ষে মান্থলি 10,000 মানুষ আপনার ওয়েবসাইটে যাতে আসে, তাহলেই কিন্তু আপনি আপনার অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমরা তাহলে ক্লিয়ার? না হলে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে অ্যাডস দিতে পারবেন না। যদি আমরা না বুঝে থাকি আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। নেক্সট হলো প্রতিদিন পোস্ট করতে হবে, যাতে আপনার এই 10,000 ভিউয়ার আছে তারা যাতে কখনো অন্য কোনো ব্লগ পোস্টে না যায়। আমি যে কথাগুলো বললাম যদি না বুঝে থাকেন আমাকে একটু বলেন, স্যার আমি বুঝতে পারিনি, আমি এখনই বুঝিয়ে দিব। তাহলে আমরা এটি ব্লগ সাইট বানানোর চেষ্টা করি। আজকে তো আমি তৌহিদ ভাইয়াকে বলেছি, তাহলে তৌহিদ ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। তৌহিদ ভাইয়া আনমিউট করেন। জি ভাইয়া, আপনার কি ভাইয়া কোনো আম, ইয়া গিগ আছে? ফাইবার গেম আছে। ফাইবার গিগ আছে না? তাহলে বেটার। ওকে, তাহলে আমরা কাজ করি, আগে এটাকে একটু এভাবে করে নেই।
আপনার ল্যাপটপ মনে হয় না? জি স্যার। আমরা দেখি তো এটা রেজলিউশন বাড়ানো যায় নাকি। ও 1080 তো আছে। ওকে। ওকে, তো যারা মোবাইলে আছেন তারা কি পরিষ্কার দেখতে পাচ্ছেন? আজকে কিন্তু পুরো ক্লাসটা আমরা মোবাইলে করতে পারবো। তো আমরা প্রথমে কোথায় এসেছি? প্রথমে আমরা গুগলে এসেছি। ওকে, তো গুগলে আসার পরে আমরা এখানে 9 ডটস দেখতে পাচ্ছি। এখানে 9 ডটস। আমরা প্রথমে এখানে 9 ডটসে ক্লিক করব। 9 ডটসে ক্লিক করে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ও আমার এখানে সাইন ইন করতে হবে। ভাই আপনি সাইন ইন করে নেন। রোহিত ভাইয়া, রোহিত ভাইয়া কি কথা শোনা যাচ্ছে? হ্যালো রোহিত ভাইয়া। হ্যালো। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন নাকি রোহিত ভাইয়া শুধু শুনতে পাচ্ছেন না? ওকে, তাহলে রোহিত ভাইয়ার মনে হয় নেট চলে যাচ্ছে। আমাদের আরেক ভাইয়া ছিল না যার পিসি আছে? ওকে ভাইয়া, রোহিত ভাইয়া চলে এসেছে। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আপনার কি ইন্টারনেটের সমস্যা? আনমিউট করেছি। স্যার নেট চলে গেছিল। ওকে, তাহলে আশা করি আর যাতে নেট না যায়। আর আপনার ব্যাটারিটা দিয়ে রাখেন, না হলে চার্জ চলে যাবে। তাহলে আমরা যেটা করি, আমরা এখান থেকে সাইন ইন করে নিব। নেক্সট বাটনে ক্লিক করি। ওকে। এই যে আপনার সাইন ইন করেন। আমাদের গুগলে স্যার সাইন ইন এখন করতে হবে। সমস্যা পাইতেছি এখন, এই জন্য কি করবো? আমি আমি দেখিয়ে দিচ্ছি ভাই। আহ, এভাবে করে পারবেন না, আমি দেখা দিচ্ছি। না হলে ট্রাই অ্যানাদার ওয়ে ক্লিক করি আমরা। এখানে এন্টার ইউর পাসওয়ার্ড ক্লিক করি। আপনার পাসওয়ার্ড দিয়ে দেন। পাসওয়ার্ডটা এখন আছে ওইটা দিই। জি ভাই। পাসওয়ার্ডটা মনে নেই। তাহলে আপনি এই যে পাস কি দিয়ে ঢুকতে পারেন। ও পাসওয়ার্ড না, পাস কি। আবার পাস কি দিয়ে ঢুকেন, নাকি এটা ভুলে গিয়েছেন? ওকে, মনে হয়
পারছেন না ভাইয়া, নাকি আমি কেটে দিব? অথবা আপনি আম, ইয়ে করে ঢুকতে পারেন, ফরগেট পাসওয়ার্ড দিয়ে। আমরা একটা কাজ করি, আমরা আপাতত, তারা একটা অ্যাকাউন্ট আছে, ওটা নিয়ে দেখেন তো। হ্যাঁ ঠিক আছে, আমরা পাসওয়ার্ডটা তাহলে, ভুলে গেছি। ওকে, তো আমরা এখন গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা এখানে 9 ডটস দেখতে পাচ্ছি, 9 ডটসে ক্লিক করব। 9 ডটসে ক্লিক করার পরে আমরা এখানে ব্লগার্স পেয়ে যাব। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই ব্লগার্স, এবং আমরা কিন্তু আগেও বলছি এটা মোবাইলে করতে পারবো। ওকে, তো এভাবেও আমরা ব্লগার্স যেতে পারি, অথবা আমরা যদি এখানে ব্লগার্স লিখি সেটাও কিন্তু হবে। তো আমরা ব্লগার্সে ক্লিক করছি। তো আমাকে এখানে বলছে যে মেক পাবলিশ ইউর ওয়েবসাইট, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি সাইন ইনে ক্লিক, সাইন ইনে ক্লিক করে প্রথমে আমরা সাইন ইনে ক্লিক করে এখানে আমরা ঢুকে যাচ্ছি। সাইন ইন করে নিতে হবে। কন্টিনিউ ক্লিক করে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেন। আমরা একটু ভিডিওটা একটু অফ করি। তো ভাইয়ারটা হয়েছে, ভাইয়া করে ফেলেছে। তারপর আমরা এখানে নট নাওতে ক্লিক করব। তারপরে এখানে আমরা আমাদের ব্লগের একটা নাম দিয়ে দিব, এটা আমি এখানে উপরে উঠিয়ে দিই। তো আমাদের ব্লগ পেজের একটা নাম দিব, তো যে কোনো একটা নাম দিতে পারি। ঠিক আছে, তো এখানে আমাদের ডিজিটাল মার্কেটার নাম দিতে পারি, যে কোনো একটা নাম দিতে পারি। তো ভাইয়ার নাম হলো তৌহিদ, আপনি চাইলে তৌহিদ ডিজিটাল মার্কেটার নাম দিতে পারেন। তো আপনার যে কোনো একটা নাম দিয়ে দেন। আপনি কি নাম দিতে চাচ্ছেন? যেরকম একটা খুশি আপনি নাম দিতে পারেন। এবং আমরা যে নামটা দিব এটা যে কোনো টাইম, যে কোনো মুহূর্তে চেঞ্জ করা সম্ভব। ঠিক আছে, যেহেতু আমাদের অ্যাকাউন্টটি মাত্র শুরু করা হচ্ছে, এবং আমরা যে করব, আমরা সবগুলো কাজ মোবাইলে যারা করব তারা কিন্তু ইয়ে অন রেখে করব। ঠিক আছে, ডেস্কটপ মোড অন রেখে। তারপরে এখানে নেক্সট বাটনে আমি ক্লিক করছি। এখন অ্যাড্রেস, এটা হলো আমাদের ইউআরএল। ইউআরএলটা কিন্তু এমন একটা ইউআরএল রাখতে হবে যেটা আমাদের মনে থাকবে। তো এখানে সবগুলো আমরা ছোট অক্ষরে রাখবো, এবং এটা যাতে আমাদের মনে থাকে। তো দেখতে পাচ্ছি tawhid.blogspot.com, এটা কিন্তু আসছে না। তো তারপরে আপনি এমন একটা দিতে পারেন, নয়তো তৌহিদ ভাইয়ার পুরো নামই দিয়ে দেন, বা তৌহিদ ডিজিটাল মার্কেটে দিতে পারেন। হ্যাঁ, এমডি তৌহিদ দেন, সমস্যা নেই। ওকে, এমডি তৌহিদ অলরেডি আছে। আর কিছু দিতে চাইলে দিতে পারেন, বা তৌহিদ অনলাইন দিতে পারেন। একসাথে একসাথে, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না।
কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। ওকে। ও, তৌহিদ অনলাইন অলরেডি অ্যাভেলেবল। তাহলে ভাইয়া তৌহিদ দিয়ে ভাইয়া আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দেন। দেখতে পেরেছি যে তৌহিদ 7 দিলেই একটা নাম চলে আসে। আপনি তৌহিদ দেন, 7 দিলেই কিন্তু চলে আসে। মনে হয় 1 দিলেও চলে আসে। না, 1 আসেনি। 2 দিলেই চলে আসে। তাহলে তৌহিদ অনলাইন 2 দিবেন নাকি অন্য কিছু দিবেন? মনে থাকবে কোনটা? তৌহিদ ভাইয়া, দেখি তো। নাকি আপনি শুধু তৌহিদ চাচ্ছেন? কিভাবে রাখলে আপনারা খুশি, আপনি আপনার মনে থাকবে? স্যার ইজি যেটা হয় এটাই, এটা ঠিক আছে মানে। তো একটু আর একটু কিছু দেন। অনলাইন জি, তৌহিদ অনলাইন 2। অনলাইন টু ওকে, তাহলে আমরা টু তৌহিদ অনলাইন 2 দেই। স্যার, এটা চেঞ্জ করা পরে জি, স্যার, এটা চেঞ্জ করা যাবে না? আপনি যখন খুশি তখন আপনার ইউআরএল চেঞ্জ করতে পারবেন। তাহলে এটা থাক, পরে আমি চেঞ্জ করে নিব। ঠিক আছে, তাহলে আপনি তৌহিদ অনলাইন 2 এটা দিয়েছেন। তো আমি যে কয়টা রেস্ট্রিকশন বলেছি আমরা কি সবাই বুঝতে পেরেছি? স্পেস দেওয়া যাবে না, স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, এবং ফুল স্টপ ব্যবহার করতে আপনারা ব্যবহার করবেন না। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? তারপরে যা খুশি আপনারা দেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা নেক্সট বাটনে আমরা ক্লিক করছি। ওকে, না বুঝলে আমাকে অবশ্যই বলবেন, আমি কিন্তু বোঝানোর জন্য আছি। পরে হলো ডিসপ্লে নেম। কেউ যদি আসে কোন নেমটা দেখতে পারবে, এটাও কিন্তু আমরা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো। ওকে, তো ভাইয়া এটা দিয়েছে, পরে আমরা ফিনিশে ক্লিক করছি। তাহলে প্রসেসিং করার পরে আমাদের একটি ব্লগ পেজ, ব্লগ ওয়েবসাইট তৈরি হয়ে গেল। ফিনিশে ক্লিক করছি। তাহলে দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা ব্লগ পেজ তৈরি হয়ে গেল, ব্লগ ওয়েবসাইট তৈরি হয়ে গেল। যেটা ব্লগ ওয়েবসাইট হলো যে একটু আগে যেটা বললাম, তৌহিদ অনলাইন 2.blogspot.com। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্ট, স্টার্টস, কমেন্টস, এগুলো দেখতে পাচ্ছি। তো ভাইয়া যেহেতু আপনার একটি প্রাইভেট ফাইবারে গিগ। ফাইবার আছে, ফাইবারে গিকটি একটু আমাকে নিয়ে এসে দেখান। আমরা যেটা করব, আমাদের এটা পোর্টফোলিও সাইট আমরা করার চেষ্টা করছি, তাই না? তাহলে আমরা পোর্টফোলিও সাইটটাকে আর কি নিয়ে আসার চেষ্টা করব। আপনার পোর্টফোলিও সাইটটা ভাই একটু নিয়ে আসবেন। আপনার পোর্টফোলিওটা একটু নিয়ে আসবেন, মানে আপনার যে ফাইবারের গিগটা সেটা একটু নিয়ে আসবেন। তো আমরা কি করব, পোর্টফোলিওতে অলওয়েজ আমরা আমাদের গিগটা দেখাবো। তো ভাইয়ার অলরেডি দুটো গিগ আছে, আমরা দেখি ভাইয়ার গিগ গুলো। স্যার, গিগ কিছুদিন ধরে ডাউন যাচ্ছে, এটা কিভাবে ট্রাই করা যায়? ফাইবার গিগ রাখার জন্য অবশ্যই রাত্রেবেলা অন রাখবেন। ঠিক আছে, ফাইবার রাত্রেবেলা অন রাখবেন এবং মার্কেটিং করবেন। গত ক্লাসে আমি স্যার, যে, আগে কত ছিল, এখন কমে যাচ্ছে। জি ভাইয়া, এটা আগে বাড়বে, আগে 26, কমবে, বাড়বে, 18 কমবে। এমন। ঠিক আছে, তো অলওয়েজ জি। রাত্রেবেলা অন রাখবেন। যেদিন রাত্রেবেলা অফ রাখবেন সেদিন কিন্তু থাকবে না। তো আপনি কোনটা মার্কেটিং করবেন আমাকে বলেন। স্যার, ফেসবুকে এটা দিয়ে দিন। তো ফেসবুক দিয়ে আপনি শুরু করবেন, পরবর্তী দুটেই করবেন, ঠিক আছে? তো আমরা ভাইয়ার যেটা আছে সেটা দিয়ে আমরা শুরু করি। তো এটা দিয়ে আমরা মার্কেটিং শুরু করি, ঠিক আছে? ফেসবুক অ্যাডস ঠিক আছে। মার্কেটিং দিয়ে আমরা শুরু করি। তো আমরা এটা দিয়ে আগে একটা পোস্ট দিব, তারপরে আমরা বাকিটা আস্তে আস্তে দেখি। তো আমরা পোস্ট দেওয়ার জন্য পোস্টে ক্লিক করব। তো এখান থেকেও আমরা নিউ পোস্ট করতে পারি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি, এখানে কি দেখা আছে ডান দিকে, নিউ পোস্ট। আমাকে অবশ্যই বলবেন কেউ যদি না বুঝতে পারেন। তারপরে এখানে আমার কি চাচ্ছে, একটা টাইটেল চাচ্ছে। তাহলে এখান থেকে আমরা টাইটেলটা
কপি করে দিই। টাইটেলটা এটাই দিতে হবে এমন কোনো কথা নেই, আর একটু সুন্দর করে দিতে চাইলে আরো সুন্দর করেও দিতে পারেন। ওকে, এটা আপনার খুশি, কিন্তু এই টাইটেলটা আমরা দিলাম। ওকে, তারপরে আমাদের এখানে মনে করেন আগে ছবিটা দিয়ে শুরু করতে চাই, তাহলে আমরা এই ছবিটা ডাউনলোড করে নিব। এই ছবিটা কি আপনার অলরেডি আছে ভাই, এসইও করা? জি স্যার। তাহলে ছবিটা আপনি এখানে দিবেন। তো ছবি দেওয়ার জন্য আমরা কি করব, এখানে ছবি দেওয়ার জন্য অলরেডি একটা জায়গা আছে। এখানে মোর অপশন থেকে আমরা এখানে, আমরা যারা মোবাইলে আছি আমাকে একটু বলেন, এই ইনসার্ট ইমেজ কি দেখতে পাচ্ছি? ইনসার্ট ইমেজ, আশা করি ইনসার্ট ইমেজটা দেখতে পাচ্ছি। তো ইনসার্ট ইমেজে আমি ক্লিক করব। এই যে থ্রি ডটস, যেহেতু আমাদের স্ক্রিন ছোট হবে, থ্রি ডটস থেকে ইনসার্ট ইমেজে আমি ক্লিক করব। তারপরে আপলোড ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করব। তারপরে ভাইয়া আপনার এখানে ব্রাউজে ক্লিক করব। আপনার যে এসইও করা আছে সে ছবি, সেই, ডেস্কটপে আছে। হ্যাঁ আমি ছেড়ে দিয়েছি, আপনি ছবিটা ক্লিক করে নিয়ে এসে দিবেন। আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি আমাদের ছবি। তো সবার কি মনে হচ্ছে না ছবিটা একটু বেশি ছোট লাগছে? তো ছবিটা কিন্তু বড় করা যাবে। আমরা এখানে এটি সেটিংস এর মতো দেখতে পাচ্ছি, সেটিংসে ক্লিক করব। তারপরে এখানে অল্টার টেক্সট দেব। অল্টার টেক্সটটা কি, যদি কোনো কারণে আমার এই ছবিটা না দেখা যায় তাহলে কি দেখা যাবে, এটা হলো অল্টার টেক্সট। তো এখানে আই রেখে আমি এখানে চাচ্ছি যে আমাদের টাইটেলটাই যাতে দেখা যায়। আর টেক্সট, লাইন টেক্সটটাও আমি সেম দিয়ে দিই। এটা, এটা হলো। তো এইগুলো আমি কেন লিখেছি আমরা কি জানি, একটু বলেন তো? এটা দিয়ে আমাদের সার্চ ইঞ্জিন কিন্তু আমাদের ইমেজটি পড়তে পারবে। তাহলে এটা কি বলছি আমরা, এটি কিন্তু আমাদের এসইও করা হলো। ঠিক আছে, তো আমরা দিলাম আমাদেরটা হলো লার্জ হবে। তারপর আমরা আপডেট করে দিই, দেখেছি একটু বড় হয়েছে, আমরা আর একটু বড় করে দিই, এক্সট্রা লার্জ দিয়ে দিই, দেখি এক্সট্রা লার্জে কেমন হয়। দেখতে পেরেছি এক্সট্রা লার্জ ভালো লাগছে, এক্সট্রা লার্জে রেখে দিলাম। তারপরে বাকি যেগুলো আছে আমরা একটু এন্টার দিয়ে নিচে নামি। তারপর এখান থেকে বাকিগুলো আমরা এখান থেকে কপি করে নিই। এইটুকু তো কপি করলাম, ঠিক আছে। কিন্তু দেখেন আমরা কিন্তু একটা জিনিস করলাম না, সেটা হলো যে আমার এই গিগে কিভাবে যাবে সেই কাজটি কিন্তু করি নেই। ঠিক আছে, তো আমরা তাহলে একটা কাজ করি। এখানে এরকম কেন হলো? ওকে, বুঝতে পেরেছি। তো এখানে আমরা একটা কাজ করি, এখানে দেখতে পাচ্ছি গেট ইন টাচ উইথ মি নাও। ঠিক আছে, তো এই লেখাটাকে যদি আমি কোনোভাবে লিংক করতে পারতাম তাহলে কিন্তু আমার হয়ে যেত, তাই না? তো এই জি স্যার। লেখাটাকে আমরা কিভাবে লিংক করতে পারি, তার মানে এটাকে ব্যাক লিংক করতে পারি। তাহলে আমরা এই জায়গা থেকে যদি আমি এখানে
একটু উপরে যাই, তাহলে আমরা কি পাবো? আমরা শেয়ার গিগ পাবো, শেয়ার ইওর গিগ। তাহলে এখানে ক্লিক করি, ক্লিক করে ওকে। কপি লিঙ্কটা ক্লিক করে দিলাম, তার লিঙ্ক পেয়ে গেলাম। তারপরে গেট ইন টাচ উইথ মি নাও যেটা আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা যদি এখানে থ্রি ডটসে ক্লিক করি, তাহলে এখানে সেরকম আলপিন পেয়ে যাব। আলপিন পেয়েছি। জি, তৌহিদ ভাইয়া পেয়েছেন, বাকিরা পেয়েছেন যারা আমরা মোবাইলে আছি, তারা কি দেখতে পাচ্ছেন? আমি কিন্তু আমার বারবার বলছি এটা কিন্তু মোবাইলে করা যাবে। তো এখানে ক্লিক করে আমি এখানে লিঙ্কটা দিলাম, আর এখানে দিয়ে দিলাম যে এটা আরেকটি ট্যাবে ওপেন হবে। আর এটা আমি ওপেন করব না। নো ফলোটা আমরা যদি সলিউশন ক্লাস করি, তখন নো ফলো আর ডু ফলো কি করে সেটা আমি আরো ডিটেলস ভাবে বলবো। ওকে, তো এটা আমরা দিব না। ওকে, আমি নো ফলো অ্যাট্রিবিউটটা যুক্ত করব না। তারপর আমি অ্যাপ্লাই এ ক্লিক করব। তাহলে দেখেন এখন একটা লিঙ্ক হয়ে গেছে। তো এই যে লিঙ্কটা হলো, সেটা যদি আমার ছবির মধ্যে থাকে তাহলে বেটার হতো না? তো একইভাবে আমি কি করব, এখানে ক্লিক করে আমাদের এই লিঙ্কে ক্লিক করব, অ্যাড লিঙ্ক। এখানে আমি এটাকে অমিট করে দিয়ে আমাদের গিগের লিঙ্কটা দিয়ে দিব। ওপেন ইন এ নিউ উইন্ডো ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু সবগুলো কাজ হয়ে গেছে, তাই না? তো এখন আমাকে বলেন, আমরা তো সবকিছু দিয়ে দিয়েছি, কিন্তু এসিও করা কি হয়েছে? সবার কি মনে হয়? এসিও করার জন্য আমাদের কি দরকার? এসিও করার জন্য আমাদের কিন্তু কিওয়ার্ডস দরকার, তাই না? তো আমরা কিন্তু এখানে মাত্র দেখতে পাচ্ছি তিনটা কিওয়ার্ডস। আর সবচেয়ে বেশি কিওয়ার্ডস আমরা কোথা থেকে পাবো? আমি বলেছিলাম ফাইবার যে কিওয়ার্ডস যেগুলো আছে সেখান থেকে আমি কিওয়ার্ড গুলো খুঁজে নিয়ে আসতে, সবার মনে আছে? স্যার। ফাইবার কুইক ভিউ থেকে। তো কোথায় লিখবেন? এই যে লেবেলস দেখতে পাচ্ছি আমরা এখানে, এখানে ক্লিক করলে প্রতিটি কিওয়ার্ড আপনি কমা দিয়ে লিখবেন, ঠিক আছে? এখানে ভাইয়া মাত্র তিনটে লিখেছে, তো আমরা তিনটেই দিচ্ছি। এখানে যত খুশি তত আপনি দিতে পারবেন, ঠিক আছে? তো কিওয়ার্ড কি জন্য আমাদের বেশি জন্য এজেন্সিয়াল সেটা কিন্তু আমরা জানি। তো ভাইয়া পরবর্তীতে আপনি বাকিগুলো এখানে দিবেন, ঠিক আছে? আমি আপাতত যে কয়টা দেওয়ার সে কয়টা আমরা দিলাম। তো আমরা এই দুটো দিলাম, ফেসবুক পেজ আর সোশ্যাল মিডিয়া সেট আপ। দেখেছে তিনটা নিয়ে নিয়েছে। পাবলিশ ডেট আজকের, এখন ডেট আজকের ডেট দিয়ে দিয়েছি। প্রিমিনিং দরকার নেই, লোকেশন আমরা দিয়ে দিতে পারি। আপনার যে বাসার লোকেশন আপনি এখানে দিয়ে দেন। আমরা লোকেশন দিলে এটা ডাইরেক্ট কিন্তু সেখানে লোকেশনটা নিয়ে যাবে। কমা, আমি লিখবো নাকি আপনি লিখবেন? ঠিক আছে, আপনি লেখেন ভাইয়া, আপনি লেখেন। তো উনি কি এ কিন্তু পেয়ে গেছে। তারপরে আমরা লোকেশনটা এখানে
ক্লোজ করে দিব। ওকে, তো লোকেশন পেয়ে গেছে, দেখতে পেরেছি। তো এভাবে করে আমরা একটি পোস্ট আর কি দিলাম, মাত্র পোস্ট দিলাম, অনেক কিছু করা বাকি আছে। তারপর পাবলিশ করে দিলাম, কনফার্ম। তাহলে কি হলো, আমাদের জাস্ট পাবলিশ হয়ে গেল একটা পোস্ট। ওকে, তাহলে আমাদের পোস্টটা আসলে দেখতে কেমন লাগবে সেটা দেখার জন্য এই যে এখানে ভিউ পোস্ট যে আছে সেখানে ক্লিক করে দেখি। তাহলে আমাদের যে পোস্টটি আছে এটা দেখতে আর কি এরকম লাগছে। আশা করি আমরা এখন দেখতে পাচ্ছি। ওকে, সবাইকে দেখতে পাচ্ছি। আমি যে এখন যেটা করলাম, আপনাদের কি মনে হয় যে আমরা মোবাইলে করতে পারবো? আপাতত বলেন, এতটুকু বলেন যে আমরা মোবাইলে করতে পারবো, মনে হচ্ছে না? ওকে, ভাইয়া বলেছেন করতে পারবো, চেষ্টা করতে হবে, তাহলে আমরা পারবো। এটা হলো এক। এটা নিচে কেন চলে গেল আমার ধারণা নেই। এইটা গেল একটা। তো আমরা এখান থেকে কেটে দিই, এগুলো আমাদের আপাতত আর দরকার নেই। তো আমরা এখন এক নাগারে একটু দেখে আসি স্ট্যাটস দিয়ে এটার কি আপনার। এখানে অ্যানালিটিক্স দেখতে পারবেন, কে কয়জন দেখতে পারছে এটা দেখতে পারবেন, এই যে একটা একটু আগে দেখতে পারলাম কি অবস্থা দেখতে পারবেন। কমেন্টস দিয়ে কে কি কি কমেন্ট করেছে এটা দেখতে পারবেন। আর্নিং এ আপনার যদি আর্নিং আসে আর্নিং দেখতে পারবেন। পেজেস আমরা পরবর্তীতে দেখবো কয়টা পেজ আছে না আছে, এগুলো আমরা দেখতে পারবো। লেআউট দিয়ে আমরা লেআউটের কাজ পরে একটু পরে করব। ঠিক আছে, লেআউটের কাজ আমি পরে করাচ্ছি। তারপরে আমরা থিমের কাজও একটু পরে যাচ্ছি, থিমে আমরা অনেক কিছু কাস্টমাইজ করতে পারবো। তাও একটু ছোটখাটো ভাবে একটু দেখিয়ে দিই। আমরা এখানে অনেক ধরনের থিম দেখতে পাচ্ছি। থিম দিয়ে আমরা এখানে আপাতত জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। আর এখান থেকে এই টেক্সটের সাইজটি আমরা চেঞ্জ করতে পারবো। আর ট্রান্সপারেন্সি মানে এইটার যে ভিতরের যে কালার গুলো আছে এগুলো আর কি চেঞ্জ করতে পারবো। আপাতত এতটুকু পারছি। ঠিক আছে, আপাতত মানে আরো অনেক কিছু করতে পারবো একটু পরেই। তারপরে আমরা সেটিংসে যাচ্ছি। সেটিংসে গেলে আমি জাস্ট সেটিংস গুলো একটু দেখিয়ে দেই। সেটিংসে আমি একটু আগে বলেছি, টাইটেলে একটু আগে বললাম টাইটেল আপনি চেঞ্জ করতে পারবেন। ডেসক্রিপশন, ডেসক্রিপশন একটা দিয়ে দিবেন এখানে। যেমন আমরা এখানে দেই যে উই আর, আই এম ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, আপাতত এতটুকু লিখে দিচ্ছি। চাইলে আপনাদের যে ফাইবারের যে বায়োটা আছে এটা এখানে লিখে দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে এখানে আমরা ব্লগ ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছি। অ্যাডাল্ট কন্টেন্ট, যদি 18+ কন্টেন্ট নিয়ে ব্লগ লেখেন তাহলে অবশ্যই 18+ এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিজিবিলিটি, যদি আপনি কোনো কারণে না চান যে এটা গুগলে অ্যাড দিবে, তাহলে আর গুগলে অ্যাড না করতে চান তাহলে এটা অফ করে দিবেন, তাহলে আপনার ব্লগ পোস্টটা গুগলে দেখাবে না। তারপরে ব্লক অ্যাড্রেস ভাইয়া একটু আগে জিজ্ঞেস করেছিল যে এটা চেঞ্জ করা যায় নাকি, এখানে এই জায়গায় এসে চেঞ্জ করা যায়। ঠিক আছে, তারপরে এটা আমাদের আপাতত দরকার নেই। কাস্টম ডোমেন, তারপরে এইচটিটিপিএস অবশ্যই আমাদের লাগবে। তারপরে হলো ব্লক অ্যাডমিনস। এখন এটা যেহেতু এটি ব্লক সাইট, এখানে আপনি আপনি তো এখন আপনারা হলো ছোট, তো আপনি যদি অনেক বড় সাইট হন তাহলে আপনার অবশ্যই অনেকগুলো ব্লগ পোস্ট হবে। তো এরকমও হতে পারে যে আপনি মান্থলি 1 লাখ টাকার মতো ইনকাম করছেন, তার মানে আপনার অনেকগুলো ব্লগ আছে। তো অনেকগুলো ব্লগ থাকলে তার জন্য আপনার অনেক অ্যাডমিন থাকতে পারে। তাহলে আপনার যদি অনেকগুলো অ্যাডমিন থাকে সেগুলো ম্যানেজ করার জন্য এখানে কয়জন অ্যাডমিন আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো নেক্সট কথা হলো
এখানে অ্যাডমিন দেখতে পারবেন। এখন ধরেন আপনি অনেক বড় লেখক, তো আপনি চান আপনার লেখা অন্যজনকে, আপনি আপনি যদি চান অন্যজনকে আপনার লেখা পড়তে দিতে, তাহলে এখানে আপনি দেখতে পারবেন কে কে আর কি আপনার লেখা পড়তে চায়, ইনভাইট চেয়েছে। আর আপনি যদি অন্য কাউকে ইনভাইট করতে চান, এইখান দিয়ে ক্লিক করে ইনভাইট করতে পারেন। ওকে। আর এখানে দেওয়া হয়েছে যে সবাই যাতে আপনারটা পড়তে পারে। শেষ। তারপরে হলো আমরা এখানে পোস্ট দেখতে পাচ্ছি, 7টার মতো পোস্ট দিতে দেওয়া আছে ম্যাক্স এক পেজে। আপনি যদি চান প্রথম পেজে আপনি কয়টা রাখতে পারেন, চাইলে আনলিমিটেড রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র ইউজারের প্রিফারেন্স অনুযায়ী। ওকে, যদি ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে আনলিমিটেড দেওয়া যাবে। ইউজারের যে আপনার পেজে আসবে সে কয়টা দেখতে ইচ্ছুক সে অনুযায়ী আপনি রাখবেন। তারপরে এখানে আপাতত আর কোনো কিছু নেই যেগুলো আমাদের দরকার আছে। কমেন্টস যদি আপনি দেখতে না চান, মানে এখানে রেখে দিবেন যে কে কে কমেন্টস করতে পারবে। আমার তো কমেন্টস মডারেশন এবার দিয়ে রেখেছি, যাতে আমরা কমেন্টস, যে কমেন্টস করবে ডাইরেক্ট দেখে দিবে, এগুলো দিয়ে রেখে দিয়েছি। তারপরে হলো ইমেল গুলো আমরা এখানে এভাবে রেখে দিয়েছি মোমেন্টেশন। তো এখানে আর কোনো ওরকম কিছু নেই। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? দেখতে পেরেছি যে এখানে ওরকম কিছু নেই। আমি জাস্ট একবার করে জাস্ট ইয়ে করে দিলাম। আমি যতটুকু দেখালাম সেটিংসে, যারা মোবাইলে আছেন পিসিতে আছেন সবাইকে বুঝতে পেরেছেন? একটু বলবেন যে স্যার আমার সেটিংস বুঝতে পারিনি, তাহলে আমি বুঝিয়ে দিব। বলেন কোন বিষয়টা বুঝতে পারেননি, কেউ আমাকে একটু বলেন। সবাই কি এটুকু ক্লিয়ার সেটিংস? আশা করি সবাই সেটিংসটা ক্লিয়ার। ভাইয়া ক্লিয়ার? ওকে। তো এখন হলো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখতে খুবই সাদামাটা লাগছে, তাই না? তো এটা দিয়ে কিন্তু আসলে একটা সুন্দর ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইট করা যায় না। যদি একটু দেখতে ভালো হতো, আমরা ফ্রিতে কি করতে পারি? তো আমরা ফ্রিতে একটা কি করা যায়, বেশিরভাগই কিন্তু আপনি একটি ব্লগ পেজ যদি করতে চান তার জন্য আপনার টাকা লাগবে। তো আমি আপনাকে একটা দিব, ঠিক আছে? একটা টেমপ্লেট দিব যেটা একবারে ফ্রি। ফ্রি মানে টাকা লাগে, কিন্তু ফ্রিতেও যেগুলো পাওয়া যায় সবই করা যায়। তো সেটার নাম হলো সোরা টেমপ্লেট। কি বলছি? সোরা টেমপ্লেটস। সোরা টেমপ্লেট যেটা আছে সেটা ফ্রি এর মধ্যে ভালো। সোরা টেমপ্লেটস এর নিড, নিড যেটা আছে এখানে লিখে রাখি, সোরা টেমপ্লেটস এর নিড ম্যাক, এই যে লেখাই আছে এখানে। সোরা সোরা টেমপ্লেটস এর নিড ম্যাক যেটা আছে সেটা আমি আপনাদের দেখাবো। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি টাকা দিয়ে নেন তাহলে আপনার টাকা লাগবে প্রতি আপনার টাকা লাগবে $9। কিন্তু ফ্রিতে আসলে কিছুই পাচ্ছেন না, কিন্তু তারপরও সবকিছুই আর কি আমাদের যতটুকু দরকার ততটুকু পাওয়া যাবে। ওকে। তাহলে আমরা কি নিব? এটা ডাউনলোড ফর ফ্রি, এখানে ক্লিক করব। ওকে। তারপর ক্লোজ বাটনে ক্লিক করলাম। আমরা ডাউনলোড করে নিব। তো আমরা মোবাইলেও কিন্তু ডাউনলোড করতে পারবো, ঠিক আছে? তো যারা মোবাইলে ডাউনলোড করবেন তাদের জন্য একটা ছোটখাটো সমস্যা হবে, সেটা হলো এটা জিপ ফাইল হিসাবে ডাউনলোড হবে। আমরা একটু অপেক্ষা করি। ডাউনলোড নাও কেন হয়নি?
পুরো টেমপ্লেট লিখলেই তো আসার কথা। এই তো আসছে। আমাদের ডাউনলোড বাটনটা কোথায়? এগুলো তো না আমাদের টেমপ্লেটটা। 1 মিনিট আছে। ডাউনলোড, ডাউনলোড আসলে এখানেই তো আসছে। ডাউনলোড বাটনটা কোথায়? এটা তো ডাউনলোড না। নেটমেক তো এখানে নেই। এরকম হলে তো আমাদের জন্য একটা সমস্যা। 1 মিনিট। তো আমরা যদি এখানে আসি, আমি ভায়ারটা থেকে আনতে পারছি না। আমরা যদি দ্বিতীয়টায় যাই, সোরা টেমপ্লেটস, এখানে যদি আসি, তারপরে যদি আমি ডাউনলোডসে ক্লিক করি, এই যে ডাউনলোডস, তাহলে কিন্তু আমাদের সোরা টেমপ্লেটটা আসে। ঠিক আছে। তারপরে আমরা এই যে এখান থেকে এই জিপ ফাইলটা ডাউনলোড করে নিব। তো আমি আপনাদের যারা আর কি আছেন, সবাই এটা নিয়ে রাখেন। কোনো কারণে আর কি আপনাদের এখানে ডাউনলোড হচ্ছে না। তো তৌহিদ ভাইয়া, আমি মেসেজে দিয়ে দিয়েছি, আমি কেটে দিয়েছি, আপনি ইয়ে থেকে নিয়ে রাখেন। যারা পিসিতে আছে এবং মোবাইলে আছে তারা আর কে নিয়ে রাখেন। তো জিপ ফাইলটা নিয়ে রেখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যেহেতু এখান থেকে পাচ্ছি না আমি, ভাইয়া অলরেডি নিয়ে রেখেছে। তো এটা হলো জিপ ফাইল। তো যদি কোনো কারণে আপনারা মোবাইলে জিপ ফাইল ওপেন না করতে পারেন, মোবাইলে কিন্তু জিপ ফাইলের অনেক সফটওয়্যার আছে। মোবাইলে জিপ ফাইল ওপেন করতে পারেননি এমন কি কেউ আছে? একটু দেখবেন, অনেক ধরনের সফটওয়্যার আছে যেটা দিয়ে আর কি মোবাইলে জিপ ফাইল ওপেন করা যায়। ঠিক আছে। আমি এটাকে ওপেন করে দেখি। তো এটা আমি এক্সট্রাক্ট টু দেখতে পাচ্ছি, এক্সট্রাক্ট টু দিব, পিসির জন্য করে দেখাচ্ছি। তো আমি এটাকে এক্সট্রাক্ট টু যে আছে এখানে ক্লিক করছি। আমার এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হওয়ার যাওয়ার কথা। এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। আমার এখানে এইটা কি সবাই দেখতে পাচ্ছে? একটু বলবেন, আমি বড় করে দিচ্ছি। যারা ভিডিও দেখবেন তারাও দেখতে পারবেন। এটা কি সবাই দেখতে পাচ্ছেন? ভিউ দিয়ে এটা দেখি বড় করা যায় নাকি। এখন মনে হয় আরেকটু ক্লিয়ার হতে পারে। ডিটেলস দিলেই বেটার হতো। এভাবেই দিই। আমাকে একটু বলেন, মোবাইল ইউজাররা কি দেখতে পাচ্ছেন? এই জায়গাটা একটু বুঝার একটু জিনিস আছে। একটু বলেন তো আমাকে, সবাইকে দেখতে পাচ্ছেন যারা মোবাইলে আছেন?
জি, এইখানে দেখেন, এই ফাইলটা ছাড়া অন্যগুলো সবগুলো কিন্তু একটু অন্যরকম দেখতে। দেখেন তো, এই ফাইলটা ছাড়া অন্য সবগুলো অন্যরকম দেখতে না? আর আবু সাইদ রানা ভাইয়া বলেছেন ইয়েস, আর বাকিরা দেখেন এই ফাইলটা শুধু একরকম দেখতে আর বাকি সবগুলো একটু অন্যরকম দেখতে। আমি কি বুঝাতে পেরেছি? তার মানে আমার এই ফাইলটা লাগবে আর বাকিগুলো লাগবে না। ঠিক আছে? তো আমার কোন ফাইলটা দরকার? এই ফাইলটা কিন্তু হলো এক্সএমএল ফাইল। ঠিক আছে? এই ফাইলের নাম কি? এটা হলো এক্সএমএল ফাইল। এই ফাইলটা আমার লাগবে। তো আপনি মোবাইলে থাকলেও লাগবে, এবং আপনি যদি পিসি থাকেন আপনার এই ফাইলটাই লাগবে। ওকে, তাহলে আমরা এখানে যাই। তো আমরা কোন ফাইলটি লাগবে এটা আমরা শিওর হয়ে নিলাম। তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা যাব এখন থিমসে। থিমে গেলাম। থিমে যাওয়ার পরে কাস্টমাইজের নিচে, এটা আমি এখানে করে উঠিয়ে দিই, কাস্টমাইজের নিচে একটি বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে রিস্টোর যে বাটন আছে, রিস্টোর বাটনে ক্লিক করব। তারপরে আপলোড যে বাটন আছে এখানে ক্লিক করব। তারপরে আমরা সেখানে চলে যাব যেটা এখানে আছে। তো এটা কোথায় আছে আমাদের? এটা আছে সি বাই ইউজার বাই তৌহিদ। তাহলে আমরা এখানে যাই। এখানে নাই। দিস পিসি সি বাই ইউজার তৌহিদ এখানে আমাদের আছে। এখান থেকে আমাদের নিড ব্যাংকের মধ্যে, আমরা কি মনে আছে কোনটা আছিল আমাদের? এটা আছিল, এটার মধ্যে আমাদের কোনো সন্দেহ আছে? আশা করি আমাদের কোনো সন্দেহ নেই যে এটাই সেই ফাইল, যে ফাইলটা আমরা, হ্যাঁ, ভাইয়া খুব ভালো কথা বলেছে, ব্লু ফাইল। এটা আমাদের দরকার, বাকিগুলো আমাদের দরকার নেই। পরে আমরা ওপেনে ক্লিক করব। যখন ওপেনে ক্লিক করছি তখন আমরা দেখব এটার ফেস চেঞ্জ হয়ে গেছে। এখানে সুন্দর একটা ফেস দেওয়া আছে, কিন্তু তখন আর ফেস দেখা যাবে না। দেখতে পেরেছি হিম ইজ কারেন্টলি আনঅ্যাভেইলেবল। তো এখন যদি আমরা ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমরা দেখব এখন আমাদের ফেস চেঞ্জ হয়ে গেছে। দেখতে পেরেছি? এখন আমাদের ফেস চেঞ্জ হয়ে গেছে না? এখন আমাকে বলেন আমাদের এখন কি কি দরকার? এখন আমাদের একটা লোগো দরকার, একটা ব্যানার দরকার। তাহলেই তো আমাদের হয়ে যায়। আর এগুলো যদি একটু কালারটা চেঞ্জ করতে পারি, তাই না? তাহলে হয়ে যায়। তাহলে লোগো আর ব্যানারটা আমরা ক্যানভা থেকে চেঞ্জ করতে পারি। তাহলে আমরা ক্যানভাতে যাই, লগ ইন করে নেই। তার ক্যানভাস সফটওয়্যার আছে, ঠিক আছে, লগ ইন তারপরে করেন। ঠিক আছে, ক্যানভাতে নিয়ে যান আপনি আমাকে। টেক্সচার আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্যানভা সফটওয়্যারে চলে গেলাম। তাহলে এটা আপনার লোগো, তাই তো? তো আমরা, ওকে, সমস্যা নেই, আপনি এই লোগো দিতে পারবেন, সমস্যা নেই। আমরা এটা কপি করে রাখি। দেখা যাক এই লোগো দেওয়া যায় নাকি, আমরা চেষ্টা করে দেখব।
এটা মনে হবে না, এটা এআই দিয়ে তৈরি। হবে, অবশ্যই হবে, দেখি আমরা চেষ্টা করে দেখি। আমরা আগে হোমে যাই। আগে আমাদের ইন্টারফেসটা গ্রো বানিয়ে নিই। তো আমাদের একটু মনে রাখা লাগবে আমাদের লোগো এবং ব্যানারের সাইজ। তো লোগো এবং ব্যানারের সাইজটা আমি বলে দেই, একটু আমাকে সবাই বলবেন যে জানেন নাকি জানেন না। লোগোর সাইজটা হলো, কোথায় লিখি আমি, 150 × 74। লোগোর সাইজটা এর কমও না এবং বেশিও না। আমি কি বুঝাতে পেরেছি? আপনি যদি কম বেশি নেন তাহলে কিন্তু লোগোর সাইজটা দেখা যাবে না। এবং ব্যানারের সাইজ হলো, এটা লোগো। ঠিক আছে, আমি একটা কাজ করি আপনাদের জন্য আরো বেটার করে দেই। নোটপ্যাড। লোগোর সাইজ হলো 150 × 74। আর আমাদের ব্যানারের সাইজ 728 × 90। তো আমরা কি এটা ভুল, এখন কি আমাদের ভুল হবে? আমাদের কিন্তু এটা যাতে ভুল না হয়, ঠিক আছে? একটা পিক্সেল এদিক ওদিক হলে আমাদের কিন্তু ব্যানারটা আর লোগোটা দেখা যাবে না। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তাহলে আমরা এখানে যাই। আমরা গিয়ে এখান থেকে আমরা কাস্টম সাইজ নিব। অনেকে কাস্টম সাইজ খুঁজে পায় না, আমি এটা এই পাশে নিয়ে যাই। এই যে কাস্টম সাইজ দেখতে পাচ্ছি, কাস্টম সাইজে ক্লিক করছি। কাস্টম সাইজে ক্লিক করে ক্যানভাস, কাস্টম সাইজ না, ক্যানভাস সাইজ, কাস্টম সাইজে ক্লিক করলাম। ওকে, তো এখান থেকে আমাদের সাইজটা দিব। আমরা প্রথমে লোগোটা নিব। তার লোগোর সাইজ হলো 150 × 74। এরপরে ডিজাইনটা ক্রিয়েট করব। তো দেখি আমাদের ওটা পেস্ট হয় নাকি। না, ওটা আমাদের আসেই নেই। আমাদের ওইটা কপি হয়েছে, ওটা পেস্ট কপি হয় নাই। এখন আর অত কষ্ট করতে যাব না, আমরা এখানে লোগো লিখি। ডিজাইনে লোগো, ব্লু লোগো লিখি, ব্লু লোগো। ওকে, এরকম কোনো লোগো নেই, তাহলে আমরা এখানে লোগো লিখি শুধু। আমরা এখানে কোনো রকম কিছু আসছে না কেন?
ও, এটা তো আপনার ফ্রি। আমরা এখান থেকে জাস্ট একটা ইজি দেখে নেওয়ার চেষ্টা করি, দেখি কি নেওয়া যায়। আপাতত আমরা এটা দিয়ে কাজ করি। আপনার নামটা লিখে দেন ভাইয়া, তৌহিদ। যার নাম লিখেছিলেন তৌহিদ অনলাইন, নাকি কি লিখেছিলেন আপনি আপনার পেজের নাম? এ তো আপনি ইয়ে দিয়েছিলেন, আপনার পেজের নাম কি দিয়েছিলেন? তো ওই ডিজিটাল নাকি কিছু কি দিয়েছিলেন? দেখে নিন, মনে নেই। তো দিয়ে দেন, আপনার নামটা দিয়ে দেন। ওকে, তাহলে আপাতত তৌহিদ দিয়ে দেখেন। তার পরবর্তীতে সুন্দর একটা লোগো দিয়েন। ডিজিটাল মার্কেটার ডিএম লিখে দিলাম। আমাদের সবাই তো চলে যাচ্ছে, এরকম করলে কিভাবে হবে? তো যাই হোক, আমরা এখানে জাস্ট শেয়ারে ক্লিক করে এটা আমরা এখানে নিয়ে নিলাম, পিএনজি নিয়ে নিলাম। ডেস্কটপে আমরা নিয়ে নিয়ে নিচ্ছি। তো এটা হলো আমাদের লোগো। ঠিক আছে, তাহলে আমরা আবার ডিজাইনে যাচ্ছি, ফাইলে যাই। এখানে কাজ করা খুবই কাস্টম সাইজ। আমাদের সাইজ হলো 7/8 × 90।
জি, বুঝতে পেরেছি। বেশি কিছু করাবো না, জাস্ট কিছু জিনিস দেখিয়ে ছেড়ে দিব, সমস্যা নেই। এখন নেটটা এরকম করলেই তো ঝামেলা করে, আমি বেশি কিছু দেখাবো না, যত শর্ট করে পারি আমি করে দিচ্ছি। ভাই এখানে আপনার নিজের নামটা লিখে দেন, তৌহিদ। ইয়ে করেন। ঠিক আছে, তৌহিদই থাকুক। আপাতত এইভাবে করে রেখে দিই। এখানে আরো কিছু করা যেত, আমরা এখানে কিছুই করলাম না, কোনোভাবে করে দিলাম। ঠিক আছে, অনেক কিছু করা যায়। তৌহিদ ভাই আপনার করে নিয়ে কি বলবো। আচ্ছা, আমি করছি। ঠিক আছে, অনেক কিছু করা যায়। তো আমরা এখানে ডাউনলোড করে, ওকে এখানে প্রিমিয়াম ছিল, এটা দেখিনি আমি। কিছুই থাকে না এখানে। প্রিমিয়ামে কি ছিল, আমি তো মাত্র প্রিমিয়াম দেখলাম না। এরকম হলে হবে? এটুকুই থাকুক। আমি নর্মালি যেটা করি এখানে আহ, আমার লোগোটা নিয়ে আসি। ঠিক আছে, তো আমরা এখান থেকে জেপিজি করে নিয়ে নিব। চলে এসেছে। এখানে এটা এসেছে নাকি আসেনি? আমি কখনো অ্যাপ ব্যবহার করতে বলিনি এ পর্যন্ত আপনাদের। আপনি যে অ্যাপ কেন ব্যবহার করেন? ও, হ্যাঁ, ডাউনলোড হচ্ছে এখন। আমরা দেখি আমাদের কাজগুলো হয় নাকি। দেখি, আমরা আগে বের করে দেখি কোন কোন জায়গায় হয়েছে, আমাদের দেখতে হবে দুটো ডাউনলোড হয়েছে নাকি। হয়েছে তো, আছে। দুটো কি হয়েছে? ডে- জি স্যার, ডেস্টিনেশন সামনে আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা যাই, আমরা আমাদের ওয়েবসাইটে যাই। আমরা এখন যাব হলো লেআউটসে। কোথায় যাব? লেআউটসে। লেআউটে যাওয়ার পরে নামিয়ে দিয়ে এটা উপরে যাই। আমরা প্রথমে আমাদের এখানে যে নেভিগেশন বার আছে, লোগো যেটা আছে, লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে আমরা
আপলোড যে আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল থেকে সিলেক্ট করে আমাদের যে লোগোটা আছে লোগোটা নিয়ে নেব। লোগো কোনটা আছে আমরা একটু লাস্ট স্কেল দিয়ে দেখি। ডেস্কটপ সিলেক্ট করি। তো এটা আমাদের লোগো। আর এখানে অবশ্যই ইনস্টেড টাইটেল এন্ড ডেসক্রিপশন যেটা আছে এটা সিলেক্ট করতে হবে। এরপরে সেভে ক্লিক। তাহলে লোগোটা সিলেক্ট হয়ে গেল। এরপরে অ্যাড যেটা আছে এখানে ক্লিক করব। এরপরে এখানে রিমুভে ক্লিক করব। রিমুভে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব, তাহলে আমার এটা আগে রিমুভ হবে। তারপরে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করব। অ্যাড এ গ্যাজেটে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইমেজ যে দেখতে পাচ্ছি ইমেজে ক্লিক করব। ইমেজে দেওয়ার পরে এখান থেকে জাস্ট ইমেজটা আমরা আপলোড করে নিব আমাদের ছবি থেকে, পিসি থেকে। তা আমাদের ছবিটা কোনটা আমরা দেখেছি, এই ছবিটা হলো আমরা একটু আগে করেছি। তারপর অল্টার টেক্সট একটা নিয়ে নিব। অল্টার টেক্সট যদি নিতে চাই, অল্টার টেক্সট ক্যাপশন এগুলো আমাদের এসইওর জন্য লাগে। এরপর আমরা সেভ করে নিব। তো আমাদের ইমেজটাও দেওয়া হয়ে গেছে। এরপর আমরা সেভ করে নিব। তাহলে আমরা যদি এখানে দেখি, এটাকে যদি রিফ্রেশ করি, তাহলে দেখলাম এই দুটো কমপ্লিট হয়ে গেছে। এরপর আর কি কি করতে পারি, এরপরে আমরা এখান থেকে এই ফিচার যেগুলো আছে এগুলো সবকিছু আমরা একটা করে কমিয়ে দিতে পারি। এই যে মেগা মেনু এগুলো সব বাদ দিতে পারি। তো এগুলো আমরা একটা একটা করে বাদ দিই। মেনুতে যাই, ফিচারটা আমরা রাখবো। ঠিক আছে, দেখতে পাচ্ছি এখানে আমরা এখানে ক্লিক করলে সবগুলো আর কি হয়। তো আমরা আর কি কি চাচ্ছি না, ডাউনলোড টেমপ্লেটটা আমি চাচ্ছি না, তাহলে কি কি ক্লিক করব, ডিলেট বাটনে ক্লিক করে কেটে দিব। ভিডিও বাটনটা ডিলিট করে কেটে দিব। ওয়েব বাটনটা ডিলিট করে কেটে দিব। ডকুমেন্টেশনটা ডিলিট করে কেটে দিব। মেগা মেনু রাখতে চাচ্ছি না, তাই ডিলিট করে কেটে দিব। এরর পেজটা আমি কেটে দিচ্ছি। সাইট ম্যাপ আমি করতে চাইলে করব, যদি আমি না করতে চাই আমি কেটে দিব। সাইট ম্যাপটা আমি ক্লাসে পড়িয়েছিলাম, কিছুটা বুঝিয়েছিলাম আর কি। তারপরে শর্ট কোটসটা আমি রাখতে চাইলে রাখবো, না হলে কেটে দিব। আপাতত আমি ফিচারটা রেখেছি, যদি আপনি আলাদা আলাদা আরো কয়েকটা পেজ করতে চান, তিনটা কয়েকটা ড্রপ ডাউন আমি রেখে দিয়েছি, পরে সেভ বাটনে ক্লিক করে এটা রেখে দিলাম। তারপর যদি আমি সেভ করে এখানে যদি আমরা আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের এগুলো সব চলে গেছে। শুধুমাত্র ফিচার আর ড্রপ ডাউনটা আছে। দেখতে পেরেছি, আমরা দেখতে পেরেছি। তো এখানে যে কয়টা আছে আমরা কিন্তু সব একটা একটা করে, যেগুলো দরকার নেই আমরা ডিলিট করে দিব। ওকে। তো এগুলো নেক্সট হলো এটা। লাস্ট আর দুটো জিনিস আগে দেখিয়ে দেই। লেআউটস এর আগে আমরা একটু থিমে যাই। আবার একটু থিম থেকে একটু ঘুরে আসি। থিমের মধ্যে আমি থিম বেশি কিছু দেখাইনি, আমি এখানে একটু থিমটা একটু দেখাই। কাস্টমাইজেশনে আমি ক্লিক করি। সরি, কাস্টমাইজেশনে আমি ক্লিক করি। তো কাস্টমাইজেশনে আমার এটার সাথে যাচ্ছে না। যদি আমি এখানে কাস্টমাইজেশনে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে, আমার যেহেতু ছবিটা নীল ছিল আমি নীল ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই। এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, তারপরে বা এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম, ডানে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছি কালারটা এটা যাচ্ছে না, এখানে কালার চেঞ্জ করে আমি নীল কালারটা দিয়ে দিলাম। এটা থিম দিয়ে দিলাম নীল, তাহলে সবকিছু নীল হয়ে গেল। এই কালারটা আমি চাচ্ছি নীল যাতে হয়। তো আমি যদি নিচে আসি, এখানে আমার অ্যাডভান্সড একটি অপশন আছে। অ্যাডভান্স অপশনে আমি সবকিছু কালার চেঞ্জ করতে পারি। তো এটার কালার আমি নীল দিয়ে দিলাম। এখন দেখেন সবকিছুর কালার আমি নীলের মতো করে দিতে পারি। এটার কালার আমার এই কালোই থাকুক, ভালো লাগছে কালো। তারপর এটা আমি মনে করি লিন দিতে পারি। তার মানে আমি কি বুঝতে পারছি, আমি নিজের ইচ্ছা মতো কালার আমি করতে পারি। এগুলো ট্রান্সপারেন্ট, যে এখানে উপরে আসলে আমার কি কালার আসবে। ধরেন এই কালার আমি দিলাম হলো সাদা।
যদি উপরে আসে তাহলে আমার কি কালার হবে? সাদা কালার হবে বা লাল কালার হবে। এখানে আসলে লাল কালার হবে। মেইন টেক্সট কালার, এই টেক্সট কালার কি কালার হবে? এটা হলো লাল কালার দিয়েছি। দেখেন সবুজ কালার সবুজ কালার হবে। দেখতে পাচ্ছি কালার। আপনি যে কালার দিতে চান সে কালার আর কি হবে। তো আমি মনে করি এটা লাল কালারই দিলাম। যে কালার দিতে চান আপনি, আপনার খুশি। তো আমরা কি বুঝতে পারলাম যে এভাবে কালার দিতে চাই আমরা কিন্তু করতে পারি। এরপরে সেভ বাটনে ক্লিক করে কাস্টমাইজেশন আমরা ক্লিয়ার। আশা করি কাস্টমাইজেশন ক্লিয়ার। এরপরে আমরা দেখেছি যে আমরা এখানে বাটন এখানে দিতে পারি। তো এখানে তিনটা পেজ আমরা দেখেছি না? একটা হলো হোম পেজ, একটা অ্যাবাউট পেজ, একটা কন্টাক্ট আস পেজ। তো আমরা এরকম তিনটা পেজ দিতে পারি। তো আমরা যদি এখানে একটা হোম পেজ আর কি যদি করি, হোম পেজ তো অলরেডি হোম পেজ আছে। আমরা যদি পেজেসে যাই, আমরা পেজ তিনটা বানাতে পারি। এখানে কোনো পেজ কিন্তু বানানো নেই। তাহলে আমরা তিনটা পেজ বানাই। তাহলে আমরা প্রথমে একটা অ্যাড নিউ পেজে ক্লিক করি। অ্যাড নিউ পেজে গিয়ে আমরা মনে করি এটা হলো আমাদের প্রাইভেসি পেজ। কারণ প্রাইভেসি পলিসি পেজ যেটা আছে সেটা কিন্তু বানানো আসলে অনেক বেশি কঠিন কাজ না। ঠিক আছে, প্রাইভেসি পলিসি পেজ আপনি কিভাবে বানাবেন? ধরেন আপনি চ্যাট জিপিটিতে গেলেন। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি জাস্ট ওকে বলে দিলেন লগ ইন। আপনার ওয়েবসাইটটা দিয়ে ওকে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ। আমরা কন্টিনিউ উইথ গুগল করে ঢুকে যাই। তো মোহাম্মদ তহিদ, আপনার বার্থডেটা দিয়ে দিতে পারেন। তো এখানে আমরা দিব কি, যে প্রাইভেসি পলিসি ফর দিস ওয়েবসাইট। ঠিক আছে, এরকম আমরা লিখে দিতে পারি। রাইট ইট। তো দেখেন ও কিন্তু লিখে দিয়েছে। তাহলে বুঝতে পারলাম না, খুবই ইজি না? একটা প্রাইভেসি পলিসি লেখা কিন্তু অনেক বেশি কঠিন না। তো আমরা এটা কপি করলাম। কপি করে আমরা আমাদের যে পেজ আছে পেজে আমরা এখানে লিখে দিলাম। প্রাইভেসি পলিসি পেজে আমরা যা যা আছে ও দিয়েছে আমরা এখানে লিখে দিলাম। ওকে। তো আপনার ইমেলটা এখানে দিয়ে দিতে পারেন। যে ইমেলে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, এটা দিয়ে দেন। আমি দিচ্ছি না হলে। ঠিক আছে, আমি দিচ্ছি, সমস্যা নেই। এভাবে করে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা পাবলিশ করে দিলাম, কনফার্ম। তাহলে এভাবে আমাদের কি হলো, আমাদের প্রাইভেসি পলিসি পেজটা আর কি হয়ে গেল। তো আরেকটা পেজ বানাই। সেটা হলো আমাদের কন্টাক্ট আস পেজ। ঠিক আছে, কি পেজ? কন্টাক্ট আস পেজ, কন্টাক্ট মি। তো যার মধ্যে
আপনার নেম, আপনার বায়ো, ওকে, আপনার ইমেল, এগুলো আর কি এখানে থাকবে। ঠিক আছে, তারপর আমরা এগুলো, আমি কিছু লিখলাম না, আমি এখানে পাবলিশ করে দিলাম। এইগুলো আমরা পরবর্তীতে আপনি লিখে নিন, ঠিক আছে। তাহলে আমাদের কন্টাক্ট মি একটা পেজ দিলাম, পাবলিসিটি পলিসি একটা পেজ দিলাম। তাহলে আমাদের এই দুটো হয়ে গেল। তো এই দুটোর লিংক আমরা কপি করি। তো প্রথমে আমরা কপি করি আমাদের কন্টাক্ট মি এর পেজ। এখানে আমরা যে এখানে বাটন দেখছি, এখান থেকে আমি কন্টাক্ট মি এর পেজটা আমি এখানে কপি করলাম। ঠিক আছে, প্রথমে কন্টাক্ট মি এর পেজটা কপি করলাম, তারপরে এখান থেকে আমরা এর পরবর্তীতে প্রাইভেসি পলিসি পেজটা কপি করব। ওকে, তারপর আমরা এখন লেআউটে যাই। লেআউটে যাওয়ার পরে আমাদের ওটা কোথায় ছিল, আমাদের মেইন মেনুতে ছিল, তাই না? একবারে সবার উপরে মেনুতে ছিল, তাহলে মেইন মেনুতে গেলাম। মেইন মেনুতে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট পেজ আছে। অ্যাবাউট পেজে আপনার সম্পর্কে লেখা আছে। তো আপনি চাইলে একটা পেজ উঠলেন যেটার মধ্যে আপনি কন্টাক্ট অ্যাবাউট মি সম্পর্কে আর কি দিলেন, ঠিক আছে। তো একটা পেজ এরকম দিলেন যেখানে অ্যাবাউট মি, তো আমরা চাচ্ছি কন্টাক্ট মিটা চেঞ্জ করতে। তাহলে আমরা কন্টাক্ট মিটা গেলাম। তো ইউআরএল এর মধ্যে আমি কন্টাক্ট মি এর জন্য দিয়েছিলাম, তো এটা আমরা চেঞ্জ করতে চাই। তো এটা আমি এখান থেকে করে কন্টাক্ট মি যেটা আছে, কন্টাক্ট মিটা আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমরা সেভ করে দিলাম। তাহলে কন্ট্রাক্ট মি হয়ে গেল। তারপরে আরেকটি আইটেম দিতে চাচ্ছি যেটার মধ্যে আমরা প্রাইভেসি পলিসি লিখব। তাহলে আমরা এখানে লিখলাম প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসি লিখেছি। আর ইউআরএল কোনটা, আমরা কিন্তু একটু আগেই পেয়েছি, সেটা হলো আমাদের প্রাইভেসি পলিসির ইউআরএল। তাহলে সেভ করে দিলাম। ওকে, তারপরে আমরা সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে আমাদের দুটো হয়ে গিয়েছে। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করলাম। এখন যদি আমি রিস্টার্ট বাটনে ক্লিক করি, আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পেরেছি। এবং প্রাইভেসি পলিসির একটা ওয়েবসাইট, একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়েছে। ক্লিক করলে আমাদের প্রাইভেসি পলিসিতে চলে যায়। হোমে ক্লিক করলে হোমে চলে যাচ্ছে। কন্ট্যাক্ট আস ক্লিক করলে কন্ট্যাক্ট আসে আমাদের চলে যাচ্ছে। তো আমাকে বলেন, আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? তাহলে কি আমরা পেজ ক্রিয়েট করতে পারবো? ভাইয়া কি একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করতে পারবেন পরে? স্যার। তাহলে কিন্তু ভাইয়া পারবে। এবং পরবর্তীতে আমাদের যেগুলো জিনিস লাগবে না সেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। কোনখান থেকে ডিলিট করবো আমরা বুঝতে পেরেছি, লেআউট থেকে। ঠিক আছে, যেটা লাগবে না, যেমন আপনার ফ্যাশন লাগবে, ফ্যাশন বাহ। লাগবে না, এডিট ক্লিক করে রিমুভ করে দিবেন। ঠিক আছে, যেটা লাগবে না রিমুভ করে দিবেন। আবার মনে করেন আপনার ফেসবুক লাগবে, এটা অ্যাড করে নেবেন। ঠিক আছে, ফেসবুক কিন্তু ফেসবুক পেজ, এখানে যে ফেসবুকটা আছে, ফেসবুক ইয়ে না, ফেসবুক পেজ। আর নিচে দেখবেন উপরে হলো লিংক আছে, সোশ্যাল টপে আপনার লিংক দিতে পারবেন এবং সোশ্যাল বটমে আপনার লিংক দিতে পারবেন। ঠিক আছে, এখানে যদি ক্লিক করি, এখানে যে কটা লিংক পাবো এগুলো কিন্তু সব আপনার সোশ্যাল লিংক, মানে আপনার ফেসবুকের, টুইটারের, ইউটিউবের, ইন্টারেস্টের লিংকগুলো আপনারা দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনার ফেসবুকের লিংক দিবেন। এক জায়গায় লিংক দিলেই দুই জায়গায় লিংক হয়ে যাবে। যেমন একটা ফেসবুকেরটা দেখিয়ে দিই, ফেসবুকের প্রোফাইল আছে এখানে। আরে এই জিমেলে নাই। ঠিক আছে, আপনি যদি এখানে দিয়ে দেন তাহলে এখানে আপডেট হয়ে যাবে। ওকে, আমি কি বুঝাতে পেরেছি সবাইকে সেটা আমাকে বলেন, তাহলেই হবে। আপনার কষ্ট করার দরকার নেই এখন, পরবর্তীতে মাথা ঠান্ডা করে করলেই হবে। মাকসুদ ভাইয়া,
বুঝতে পেরেছেন? আপনি একটা যদি সোশ্যাল ফুটারে বা সোশ্যাল হেডারে একটা জায়গায় চেঞ্জ করলেই দুই জায়গায় হবে। এখন আমাকে বলেন, বিষয়গুলো কি আসলে খুব কঠিন, নাকি খুবই প্র্যাকটিস করলেই হবে? স্যার প্র্যাকটিস করলেই হবে। হ্যাঁ, প্র্যাকটিস করলেই কিন্তু হবে। তো আমরা কিন্তু একটু প্র্যাকটিস করব, তাহলেই কিন্তু আমাদের হবে। এবং একটু চেষ্টা করব, ঠিক আছে? জি আজকে স্যার। ক্লাস করলাম, এরপরে আর কখনো ধরলাম না। আমরা সবার কিন্তু একটা ব্লগ পেজ থাকবে, যেটার মধ্যে আমরা নিজেদের স্কিলগুলো সবাইকে দেখাতে পারবো, ঠিক আছে? আপনি ব্লগ করেন বা না করেন, নিজেদের একটা ব্লগ পেজ থাকা উচিত, যেখানে আমরা নিজেদের স্কিলগুলো দেখাতে পারবো, ঠিক আছে? ডিজিটাল মার্কেটার হিসাবে। জি স্যার। ওকে, তাহলে আজকে আর আপনাদের অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি, অনেক কিছু শেখানোর চেষ্টা করেছি। তো আজকে আর বসালাম না। সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আমরা দেখি, আমাদের ক্লাসগুলো প্রায় শেষের দিকে, আপনাদের একটু ফাইনাল এক্সাম নিয়েও কিছু কথা বলবো। এবং আমরা লিড জেনারেশনের যে সলিউশন ক্লাস, মানে লিড জেনারেশন নিয়ে একটু এক্সট্রা কিছু কথা বলা শুরু করব। ওকে, তো নেক্সট ক্লাস আমাদের তো আশা করি জানি যে মঙ্গলবার। তো আমরা যাতে ঠিক টাইমে চলে আসি। ওকে, অনেক কিছু পড়াবো। তো সবার জন্য আজকের গুড নাইট বা গুড মর্নিং হয়ে গেছে, এটুকুই। গুড বাই।